তো বন্ধুরা, যেমনটা বলেছিলাম যে তোমাদের নতুন ব্লগে থাকছে দার্জিলিং এর ব্লগ। এটা একটা ছোট মিনি ব্লগ হতে চলেছে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। এখান থেকে হচ্ছে আমার দার্জিলিং এর রাস্তা শুরু। আমি এই মুহূর্তে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছি। পথে বাইপাস গুলো দেখতেই পাচ্ছ। আর আমরা এখন মালদা ক্রস করে এগিয়ে চলেছি বহরমপুর, মুর্শিদাবাদ ক্রস করে চলে এসেছি। এখন আমরা শিলিগুড়ি পাহাড় দেখতে পাচ্ছ, এটা দুধিয়ার কাছে। আর বাদিকে দেখো সব গ্রিন টি গার্ডেন। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। পাহাড়েই ওঠা শুরু আমার, এবং যত এগিয়ে যাচ্ছি তত প্রকৃতিকে আরো সুন্দর লাগছে। এই ফার্স্ট আমরা এখানটা গাড়িটা পার্ক করলাম, আর এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। পুরি সবজি আর সাথে ছিল মোমোর ছবিটা তুলতে ভুলে গেছি। ও তো ভীষণ এনজয় করছিল। এই পাহাড়ি পথে দেখো বৃষ্টিও হয়েছে তেমন। বৃষ্টির রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। প্রথমবার পাহাড়ে ড্রাইভ করার একটা অভিজ্ঞতা, ভয় একটা ছিল হালকা, তবে তার থেকে বেশি সাহসটাই ছিল। তার জন্য ভয়কে জয় করেই এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তায়। তোমরা যারা প্রথমবার পাহাড়ে আসবে, দার্জিলিংয়ের পাহাড়ে বিশেষ করে, আমি বলবো তার আগে অবশ্যই ছোটোখাটো পাহাড় যেমন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা আরও ছোট কোনো পাহাড় থাকলে সেখানে ড্রাইভ করার অভিজ্ঞতা কিন্তু তোমাদের রাখা উচিত। কারণ আমার এই অভিজ্ঞতা ছিল আগে। তবে পাহাড়ি রাস্তা, বিশেষ করে দার্জিলিংয়ের মতো খাড়াই রাস্তায় যখন আমি গাড়ি ওঠাতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে অযোধ্যার পাহাড়, পুরুলিয়ার আর এই দার্জিলিংয়ের পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য। দার্জিলিংয়ের পাহাড় অনেক বেশি খাড়াই এবং অনেক বেশি চড়াই, যার জন্য যারা প্রথমবার পাহাড়ে আসবে আমি বলবো যে প্রথমবার এক্সপেরিমেন্ট না করে অবশ্যই আগে ছোট পাহাড়ে এক্সপেরিমেন্ট করো। সেখানে যদি সমস্যা না হয় তাহলে তোমরা এখানেও গাড়ি চালাতে পারবে। এমন কিছু সমস্যা নয় পাহাড়ে গাড়ি চালানো, আমার যেটা অভিজ্ঞতা থেকে মনে হয়েছে। শুধু একটু সাবধানভাবে চালাতে হবে। ওভার স্মার্ট বা ওভার কোনো কিছুই ভালো নয়। ওভার কনফিডেন্স না দেখিয়ে শুধুমাত্র কনফিডেন্স রেখে যদি সাবধানে আস্তে ধীরে গাড়ি চালাতে পারো। এবং পাহাড়ের একটা রুলস আছে, সেটা তোমাদের জানিয়ে রাখি। পাহাড়ে যে উঠবে তাদের কিন্তু পাহাড়িরা সবসময় সাইড দেয় গাড়ি তুলে নেয়ার জন্য। এমনকি তুমিও যখন নামবে তখন যদি কেউ উঠতে থাকে পাহাড়ে, তাহলে কিন্তু তোমাকে একটা সাইড দিতে হবে পাহাড়ে যে উঠছে। কারণ সে যখন উঠছে হঠাৎ করে যদি মাঝপথে তাকে ব্রেক দিয়ে দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে তার সমস্যা হবে পরে আবার গাড়িটা পিক আপ দিয়ে তোলায়। তাই জন্য যে উঠছে তাকে অবশ্যই সাইড দিতে হবে। আর তুমি যখন নামছো তখন তোমাকে পাওয়ার কাট করে নামাতে হবে। এই পাওয়ার কাটটা কি সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো ঘুম স্টেশন, খুব এনজয় করেছি আমরা এই যে ঘুম স্টেশনের এখানে, খুব ভালো লাগছিল। আর এই দেখো ট্রেনটা আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর গ্রিনারিজ দার্জিলিং এর। আর দার্জিলিং এ রক গার্ডেনে এই দাদা আমাকে নামিয়ে নিয়ে এসেছিল। এই দাদার হোমস্টেতেই আমি ছিলাম। তো এই দাদার ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদের। খুবই ভালো ব্যবহার, যেমন ভালো তেমনই যে কোনো কিছুতেই খুব হেল্পফুল। এই যে ঘর দেখো এত সুন্দর সাজানো গোছানো হোমস্টে, খুবই ভালো লেগেছিল আমার এখানে থাকতে। এবং এখান থেকে এই ভিউ পাওয়া যায় ব্যালকনি থেকে, পুরো পাহাড় দেখতে পাচ্ছ, শুধু পাহাড় আর মেঘ। এই হোমস্টের কিছু ছবি আমি তোমাদের দিয়ে রাখলাম, একদম বাড়ির মতো। বাড়িতে যেরকম খাওয়া দাওয়া, ওদের বিশেষ করে ম্যাঙ্গো পিকলটা খুব ভালো লেগেছিল আমার। এই
ওপরে ওঠার সময় দাদাই আমাকে হেল্প করে দিয়েছিল। আর আমরা ছিলাম ম্যালে গিয়েছিলাম সন্ধেবেলায়। দেখো ম্যালের কিছু ছবি এখানে দেয়া হলো। বন্ধুরা, এটা ছিল পরের দিন সকালের ভিউ। দেখতেই পাচ্ছ যে পিছন দিয়ে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, তবে মেঘ ছিল, কিছুটা হালকা বৃষ্টি হচ্ছিল। আর এই হচ্ছে গ্যারেজ, হোমস্টের গ্যারেজ। এখান থেকে সিনারিটা বেশ ভালোই লাগে। আর গাড়িটা রেখেছিলাম, এই দেখো কিছু ছবি আমি তুলেছি এখানে, এই হোমস্টের ছবি। এখান থেকে কিছু তোলা ছবি তোমাদের দেখাচ্ছি। এই হোমস্টের ভেতরে এখানে রয়েছে, খুবই ভালো, একদমই নিজের মতো লাগবে হোমস্টে। কোনো কিছু মনে হবে না যে তুমি অন্য কোথাও এসছো, পুরোপুরি নিজের বাড়ির মতনই লাগবে। আর এখানে আমরা খেয়েছিলাম ম্যাগি, খুব ভালো বানিয়েছিল এখানের ম্যাগি। আর ছিল পুরি সবজি সকালে ব্রেকফাস্টে, আর ছিল অমলেট অ্যান্ড ব্রেড, এটা খেয়েছিলাম। সবাই খুব এনজয় করেছি। আর এই যে সিনিক বিউটিটা এখান থেকে এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমার তো ইচ্ছে করছিল বেশ কিছুদিন এখানে থেকে যাই, পারলে অবশ্যই আমি আরও কয়েকটা দিন এখানে কাটিয়ে যেতাম। আর তোমাদের এই হোমস্টের নাম্বার অবশ্যই আমি দিয়ে দেব, তোমরা যোগাযোগ করে নিতে পারো এই শিবাজির সাথে, খুব ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়েছি মিরিকের পথে। মিরিকের রাস্তায় কিছু ছবি তুললাম। এখানে বেশ ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল, রাস্তা ভেজা দেখতেই পাচ্ছ। তার সত্ত্বেও ড্রাইভিং করছিলাম, তবে খুব একটা অসুবিধা হয়নি মিরিকে। এবং যখন খাড়াই থেকে নামছিলাম তখন বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল এবং কোনো অসুবিধা হয়নি। রাস্তা খুবই ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। এই যে পাইন ফরেস্টে কাছ দিয়ে দেখতে পাচ্ছ আমি গাড়ি ড্রাইভ করছি, খুব সুন্দর লাগছে। দেখো এই ছবিগুলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, যেটা বলছিলাম যে ড্রাইভ করতে গিয়ে পাওয়ার কাট হচ্ছে, যখন তুমি উপর থেকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছো গাড়ি, তখন তোমাকে ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে নামাতে হবে। সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে গাড়ি কিন্তু খুব বেশি গড়িয়ে যেতে পারবে না। খবরদার ভুল করে থার্ড গিয়ার দেবে না, কারণ থার্ড গিয়ার করলে কিন্তু গাড়ি খুব স্পিডে নেমে আসবে, তখন গাড়িতে ব্রেক করলে গাড়িকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য অবশ্যই সেকেন্ড গিয়ারে
গাড়ি আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবে ঢালুতে। আর যেখানে খুব অল্প ঢালু সেখানে ফার্স্ট গিয়ার ব্যবহার করবে। ফার্স্ট গিয়ার খুব বেশিও ব্যবহার করা যাবে না, কারণ ফার্স্ট গিয়ার যদি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু গাড়ি আটকাতে আটকাতে না পাবে, সেইটাও করা উচিত নয়, তাতেও ক্ষয় বেশি হবে। তার জন্য ফার্স্ট গিয়ারে না, সেকেন্ড গিয়ারটাই ঠিকঠাক। আর যেখানে অল্প খাড়াই মনে হচ্ছে একদম খাড়াই কিন্তু অল্প রাস্তা, সেখানে তোমরা ফার্স্ট গিয়ার ব্যবহার করতে পারো। হ্যাঁ, তবে অনেকে বলে যে ব্রেক একদমই ইউজ করবে না, সেটা ঠিক নয়। ব্রেক তো হালকা ইউজ করতেই হবে। যখন দেখবে যে গাড়ি খুব তাড়াতাড়ি স্পিডটা ধরে নিচ্ছে তখন আবার হালকা হালকা ব্রেক দিতে থাকবে। এটা কিন্তু আমাকে পাহাড়ি যে ড্রাইভার, পাহাড়ি লোকজন তারাই কিন্তু শিখিয়ে দিয়েছিল এবং তাতে আমি খুব সুন্দরভাবে নেমেছি। দেখো মোমোটা কি সুন্দর লাগছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম নেপাল আর ওয়েস্ট বেঙ্গল এর বর্ডার। এটা এই দেখো ওয়েলকাম টু নেপাল লেখা। এখানে কিছু ছবি আমি তুললাম, আর্যও তুললো, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর এখান থেকে আমরা আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার ড্রাইভ করে আস্তে আস্তে নিচে নেমে আসতে থাকলাম। খুবই ভালো অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ টি গার্ডেনগুলো কত সুন্দর লাগছে। নিজে যদি ড্রাইভ করে যাও এই একটা মজা যে যেখানে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার মতো করে ছবি তুলতে পারবে, তোমার মতো করে এনজয়মেন্ট করতে পারবে। হ্যাঁ, তবে কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। এটা হচ্ছে মিরিক লেক, যেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, কিন্তু ফগি ওয়েদার থাকার জন্য আমরা বোটিং করিনি। বাদবাকি খুব ভালো লাগছিল জায়গাটা। তোমরাও যদি এখানে আসতে চাও তোমরা নিজেরাই অবশ্যই ড্রাইভ করে আসতে পারো, আমি বলবো কোনো অসুবিধা নেই। তোমাদের যে এক্সপিরিয়েন্সটা দেওয়ার কথা সেটা আমি শেয়ার করলাম। আর একটা ব্লগ তোমাদের অবশ্যই আমি বানিয়ে দেব, যেটাতে আমি পুরো রাস্তাটা যে কভার করেছি সেই কভার করা রাস্তা পুরোটাই তার ডিটেলস থাকবে, কোথায় কি রাস্তার কন্ডিশন সেটা থাকবে। বাদবাকি তোমাদের যদি এই ছোট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো আর বেল আইকনটা টিপে দিও যাতে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো। বাই বাই।